হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা, অরুণোদয় 3.0 ওর জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আর কোনগুলা ব্যক্তি অরুণোদয় 3.0 ওর জন্য আবেদন করতে পারবো, আর কোনগুলা ব্যক্তি 3.0 ওর জন্য আবেদন করতে পারবো না। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে রয়েছে কোনগুলা ব্যক্তি অরুণোদয় আসনের জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, 1 নম্বরে রয়েছে বিধবা, 2 নম্বরে রয়েছে ডিভোর্সি মহিলা। যদি কোনো মহিলার বিবাহ হয়ে থাকে, তারপরে ডিভোর্স হয়, স্বামীর সাথে সেপারেট হয়ে যায়, সেইগুলো মহিলায় কিন্তু অরুণোদয় আসনের জন্য আবেদন করতে পারবো। তারপর রয়েছে বন্ধুরা বিকলাঙ্গ, অর্থাৎ অন্ধ, কানা, বোবা, ল্যাংড়া এই ধরনের যদি কোনো মহিলা থাকে বা কোনো ধরনের পুরুষ থাকে, তারাও কিন্তু অরুণোদয় আসনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপর রয়েছে বন্ধুরা 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছর বয়সের যদি কোনো মহিলা থাকে, সেই মহিলা যদি বাপের বাড়িতে থাকে, সেই মহিলা কিন্তু অরুণোদয় আসনের জন্য আবেদন করতে পারবো। তারপরে রয়েছে বন্ধুরা যদি কোনো গরিব ফ্যামিলি থাকে, তার মানে হয়তো বেড়াপুত্র নাই, তারা কিন্তু অরুণোদয় 3.0 ওর জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা, এইগুলা হচ্ছে অরুণোদয় আসনি 3.0 ওর জন্য আবেদন করব এইগুলা ব্যক্তি। তারপরে বন্ধুরা ডকুমেন্টস রয়েছে কি কি, যে ব্যক্তিগুলো আবেদন করব তাদেরকে ডকুমেন্টস দিতে হবে। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, 2 কপি করে ফটো, এই ধরনের ডকুমেন্টস দিয়ে কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে লাগবো। তো বন্ধুরা, এখন কথা হলো কোনগুলা ব্যক্তি আবেদন করতে পারবো না। তো বন্ধুরা, যাদের মাহিলি ইনকাম মানে বছরে যেটা ইনকাম করে 2 লাখ টাকার উপরে যাদের ইনকাম, তারা কিন্তু অরুণোদয় আসনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। যার বাড়িতে 4 চাক্কা গাড়ি আছে, তারা কিন্তু অরুণোদয় আসনের 3.0 ওর জন্য অ্যাপ্লাই করতে পারবো না। আর বন্ধুরা এক্স মেম্বার, এক্স এমএলএ, এক্স প্রেসিডেন্ট, তো এই ধরনের যদি থাকে, তারা কিন্তু অরুণোদয় আসনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তারপরে বন্ধুরা রয়েছে গ্রামের গাঁও বুড়া, অরুণোদয় আসনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো বন্ধুরা, এই হলো অরুণোদয় আসনের কোনগুলা ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবো, কোনগুলা ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবো না। এই হলো সম্পূর্ণ ডিটেলস। এখন আমি আপনাদেরকে দেখা দেব কিভাবে আপনারা অরুণোদয় আসনের ফর্ম ফিল আপ করবেন সহি শুদ্ধভাবে। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন, কিভাবে আপনারা অরুণোদয় আসনি 3.0 ওর অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিয়েছি। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা ফাইনালি একটা অরুণোদয় আসনি 3.0 ওর ফর্ম। তো আপনারা দেখতে পারতেছেন এটা অরুণোদয় 3.0। তো বন্ধুরা, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে লাগবো। তো বন্ধুরা, এখানে লেখা আছে দেন, আর ইউ অ্যান এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার অরুণোদয় স্কিম। তো বন্ধুরা, যদি আগে থেকে অরুণোদয় আসনির টাকা পাওয়া থাকে, সেই ব্যক্তিকে এখানে কিন্তু ইয়েস করতে লাগবো। তো আর যদি অরুণোদয় আসনির আগে থেকে টাকা পায় নাই, তাদেরকে মানে নোতে টিকমার্ক দিতে হবে। তো বন্ধুরা, যেটা আমার যেটা বেনিফিশিয়ারি আছে, এটা আগে থেকে পাওয়া আছে, তো এখানে আমি ইয়েসে ক্লিক করবো। তো এখানে ইয়েসে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখাবো রেশন কার্ড নাম্বার। তো বন্ধুরা, রেশন কার্ডের যেটা নাম্বার আছে, সেই নাম্বারটা দেখাবো। তো বন্ধুরা, আমি একটা রেশন কার্ডের একটা নাম্বার দিয়ে আছে এখানে। তো বন্ধুরা, এরকম একটা রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন। তো এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে বন্ধুরা, নিচে রয়েছে দেখেন ডিস্ট্রিক্ট। তো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ধুবড়ি, তো এখানে আমি ধুবড়ি দিয়ে দেবো। তারপরে বন্ধুরা রয়েছে এলসি। তো বন্ধুরা, আপনাদের এলসি যেটা হয় আপনারা সেটাই দেবেন। আমাদের এলসি 8 ধুবড়ি দেওয়ার পরে বন্ধুরা, এখানে দেখেন 1 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস। তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে রয়েছে বন্ধুরা লাস্ট নেম। তো এখানে দেওয়া লাগবো ফার্স্ট নেম। তো আমি যার নামে অ্যাপ্লিকেশন করব তার নাম আমি এখানে টাইপ করব। তারপরে তার মানে লাস্ট নেম যেটা আছে, মিডিল নেম নাই, লাস্ট নেমটা এখানে টাইপ করব। তারপরে বন্ধুরা, এখানে রয়েছে কেয়ার অফ। তো বন্ধুরা, কেয়ার অফ যাকে বোঝাবে, যে গার্জিয়ান তাকে কেয়ার অফ বোঝায়। কেয়ার অফ WO ডটার ও। তো বন্ধুরা, যদি ওয়াইফ অফ হতে পারে বা স্বামীর নাম দিতে পারেন, বা হয়তো বিয়া শাদী হয় নাই, বাবার নাম দিতে পারবেন ডটার অফ। তো আমি এনে ওয়াইফ অফ দেবো। তো স্বামীর নাম হয়েছে, তো এখানে টাইটেল দিয়ে দেবেন লাস্ট নেম। দেওয়ার পরে বন্ধুরা, এখানে কিন্তু অপশন দেওয়া আছে জেন্ডার মেল ফিমেল। তো আমি এখানে ফিমেল দিয়ে দেবো। ফিমেল দেওয়ার পরে বন্ধুরা, এখানে কিন্তু ডেট অফ বার্থ আছে, তো এই জায়গায় ডেট অফ বার্থ দিয়ে দেবেন 01/01/19
85। তো বন্ধুরা এখানে ডেট অফ বার্থ বসাই দিবেন। তারপরে রয়েছে বন্ধুরা অ্যাড্রেস ডিটেলস। তো এখানে অ্যাড্রেস ডিটেলস দেওয়া লাগবে। এখানে চাইছে ব্লক, তো আমি এখানে ব্লক দিয়ে দেবো। আমাদের ব্লক হচ্ছে গৌরীপুর। তো আপনাদের ব্লক যেটা হয় আপনারা সেটা দিবেন। আমাদের জিপি হচ্ছে, তো বন্ধুরা এখানে হচ্ছে জিপি, বিসিডি, বিডিসি, ওয়াট। তো আমাদের যেহেতু গাঁও পঞ্চায়েত আমাদের জিপির নাম লিখতে হবে। তো এখানে ফলিমারি জিপি লিখে দেবো, আমাদের জিপি ফলিমারি। আপনাদের যেটা হয় আপনারা সেটাই দিবেন। তারপরে বন্ধুরা এখানে ভিলেজের নাম করছে, তো আমি এখানে ভিলেজের নাম দিয়ে দেবো ফলিমারি পার্ট 1। তো আপনাদের ভিলেজ যেটা হয় আপনারা সেটা দিবেন। তো বন্ধুরা এখানে দিছে দেখেন লোকালিটি, তারপরে ল্যান্ডমার্ক। যদি বাড়ির আশেপাশে ওইরকম মসজিদ মাদ্রাসা কিছু থাকে, মন্দির থাকে, তো সেই ল্যান্ডমার্কটা এখানে বসে দেবেন। আর যদি না থাকে তা লোকালিটি দিয়ে দেবেন। আমার লোকালিটি ধুবুরি, তো এখানে আমি ধুবুরি দিয়ে দেবো। তারপরে বন্ধুরা এখানে দেবেন মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন। আপনাদের মোবাইল নাম্বার যেটা হয় আপনারা সেটাই দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে বন্ধুরা এখানে পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে হাউস নাম্বার দিয়ে দেবেন। নিচে রয়েছে পুলিশ স্টেশন, তো বন্ধুরা আমাদের পুলিশ স্টেশন ধুবড়ি, তো এখানে আমি ধুবড়ি দিয়ে দেবো। তারপর পেস্ট, নেক্সট পেজ আসতে লাগবো। তো বন্ধুরা এটা হলো স্বীকারোক্তি ফর্ম, অন্যদয় আসনি 3.0 স্বীকারোক্তি ফর্ম। তো বন্ধুরা এখানে লেখা আছে ইয়ার দ্বারা মই শ্রীমতী, মানে যে আবেদন করব তার নাম এই জায়গায় লিখতে লাগবো। তো এখানে আবেদন করছে ফাতেমা বেগম, তো এখানে কিন্তু এই ফাতেমা বেগমের নাম লিখতে লাগবো। তার ফাতেমা বেগমের অভিভাবকের নাম অর্থাৎ স্বামীর নাম, তো স্বামীর নাম এখানে কি আছিল? আসমত আলী, তো এই জায়গায় আসমত আলী লিখতে লাগবো। তো ফাতেমা বেগমের এখানে ডেট অফ বার্থ দিতে লাগবো, জন্ম কত, 40 বছর দিয়ে দিলাম। তারপরে এখানে বন্ধুরা ভিলেজ দেওয়া লাগবো। তারপরে রেশন কার্ড নাম্বার বন্ধুরা। দেওয়ার পরে এখানে বন্ধুরা নিচে দেখেন, নিচে রয়েছে দেখেন হিতাধিকারীর নাম। হিতাধিকারীর নাম হয়েছে ফাতেমা, সেম নাম এখানে লিখতে লাগবো বেগম। তারিখ, তো বন্ধুরা আজকে তারিখ হয়েছে 24 তারিখ, তো এখানে 24 তারিখ বসাই দেবো। স্থান ধুবড়ি। তো হিতাধিকারী স্বাক্ষর, মানে যে ব্যক্তিরা আবেদন করবো তার সিগনেচার দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আরেকটা ফর্ম রয়েছে, তো এই ফর্মটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। দেখেন এই যে উপরে রয়েছে, এখানে যদি মানে কোনো ধরনের ডিসেবিলিটি বা 45 বছর বয়সের ওইরকম মহিলা থাকে তাদের জন্য এই ডিক্লারেশন। তারপর দিচ্ছে 2 লাখ টাকার নিচে ইনকাম থাকা লাগবে বছরে। তো এখানে 4 নম্বরের অপশন রয়েছে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া লাগবো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবো। তো ডট এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাই দিবেন, বসাতে এখানে ব্যাংক নেম দিয়ে দিবেন। তো আপনাদের ব্যাংক নাম যেটা হয় সেটাই দিবেন। ব্রাঞ্চ নেম, তো যে ব্রাঞ্চের আপনারা অ্যাকাউন্ট খুলছেন সেই ব্রাঞ্চের নাম দিবেন। আমাদের ব্রাঞ্চ ধুবড়ি, তো এখানে ধুবড়ি দিয়ে দেবো। তো এখানে আইএফসি কোড বসাতে লাগবো। তারপরে বন্ধুরা এখানে লিখছে ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ, এখানে অ্যাড্রেস করে দিতেছে ডকুমেন্ট, যেহেতু আমরা ব্যাংক পাসবুক দিব তো এখানে ইয়েস দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে আধার নাম্বার দিবেন, আধার নাম্বার বসাই দিবেন। তারপরে বন্ধুরা এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, যেটা আপনারা ভোট দেন ইবিসি নাম্বার, তো এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার বসাই দিবেন। তো বন্ধুরা সেলফ ডিক্লারেশন, তো এখানে ইউজ করে দিবেন। তারপরে যে ক্যান্ডিডেটের মানে আপনি ফর্ম যার জন্য আপনি ফিল আপ করলেন, তো এই জায়গায় কিন্তু তার সিগনেচার লাগবে।
সিগনেচার করে যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টস এর সাথে পিন মাইরা মানে এটার সাথে পিন মাইরা কিন্তু জমা করতে লাগবো। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, যতগুলা ডকুমেন্টস আছে সম্পূর্ণ ডকুমেন্টস এটার সাথে পিন মারা লাগবো। পিন মারা এই জায়গায় কিন্তু মানে ফটো লাগানো লাগবো। ফটো লাগায় এটা কিন্তু জমা করতে লাগবো অফিসে। তো বন্ধুরা কিভাবে আপনারা অরুণোদয় 3.0 ওর জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।